অবলিক পেন্টাগোনাল প্রিজমের সারফেস ডেভেলপমেন্ট নিয়ে একটা প্রবলেম এই 3 নম্বরে রয়েছে। বলেছে অ্যান অবলিক পেন্টাগোনাল প্রিজম হ্যাভিং সাইড অফ বেস 40 মিলিমিটার অ্যান্ড অ্যাক্সিস 60 মিলিমিটার লং। একটা পেন্টাগোনাল প্রিজম আছে যার বেসের একটা সাইড হলো 40 মিলিমিটার আর টোটাল লেন্থটা হলো 60 মিলিমিটার। আমি নর্মালি পেন্টাগোনাল প্রিজমের ছবি কেমন হয় একটুখানি দেখাই। এটা যদি XY লাইন হয় পেন্টাগোনাল প্রিজম এইরকম টাইপের পেন্টাগন নিচে দেখতে হয় টপ ভিউতে, আর তার ফ্রন্ট ভিউ এইরকম টাইপের হয়। এই সাইডটা হলো 40 আর এই লেন্থটা হলো 60। এই প্রবলেমের হিসাবে যেটুকু বলে দিয়েছে। এরপর বলেছে ইজ রেস্টিং অন এইচপি। ইজ রেস্টিং অন এইচপি মানে হলো এই নিচের যে বেস এইটা এই XY লাইনের সাথে জুড়ে হবে, তার মানে এই হাইটটা এইখান থেকে শুরু হবে। আচ্ছা, তারপর বলেছে উইথ ওয়ান অফ ইটস বেসেস প্যারালাল টু ভিপি। এই যে বেসে যে পেন্টাগন দেখা যাচ্ছে, বলেছে এই বেসের একটা সাইড ভিপির সাথে প্যারালাল। ভিপির সাথে প্যারালাল মানে এই যে 5টা সাইড হলো এই 5টার যে কোনো একটা এই XY এর সাথে প্যারালাল হবে। ভিপির সাথে প্যারালাল মানে XY এর সাথে প্যারালাল। যদি এইখানে বলতো যে ভিপির সাথে ইনক্লাইন্ড, সেক্ষেত্রে আমাদের ড্রয়িংটা এইরকম ভাবে হতো। যেহেতু বলেছে যে এই এজ একটা সাইড ভিপির সাথে প্যারালাল, সেই হিসাবে আমি এইভাবে এঁকেছি। যদি বলতো পারপেন্ডিকুলার, সেক্ষেত্রে আমি এইভাবে এঁকে তারপর বাকি এজগুলো আঁকতাম। বলেছে ডেভেলপ দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য সলিড। এই সলিডের একটা সারফেস ডেভেলপমেন্ট করতে হবে ইফ দ্য অ্যাক্সিস অফ ইনক্লিনেশন ইজ 45 ডিগ্রি। একদম প্রথমেই বলেছিল অবলিক পেন্টাগোনাল প্রিজম। অবলিকের ক্ষেত্রে এই অ্যাক্সিসটা একদম পারপেন্ডিকুলার না হয়ে একটা ইনক্লিনেশনে থাকে এইরকম, তাহলে ফিগারটা হবে এইরকম টাইপের। এবার এই ইনক্লিনেশনটা বলেছে 45 ডিগ্রি, এইটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমাদের ড্রয়িংটা হবে এইরকম, তারপরে হবে সারফেস ডেভেলপমেন্ট। এবার কিভাবে করব আমি এক এক করে আসি। তো আমি কি করব, আমি প্রথমে একটা XY লাইন টেনে নেবো। একদম ইনিশিয়াল যে কাজ সেই হিসাবে আমি প্রথমে একটা XY লাইন টানবো, তারপর নিচে একটা রেফারেন্স লাইন টানবো ড্রয়িং করার জন্য। আমি ধরলাম এইখানে আমি XY লাইনটা টানলাম, রেফারেন্স লাইনটা আমি উপরে টানলাম। এবার এর সাথে নিচে আমাদের ওই পেন্টাগনটা হবে, আমি এর সাথে প্যারালাল করে একটা লাইন টেনে নিলাম নিচে কিছুটা করে। আমি এখানে 40 মিলিমিটার মার্ক করব। আমি প্রথমে এই পয়েন্টটা নিলাম, নিয়ে এখান থেকে 40 মিলিমিটার মার্ক করব। এখান থেকে এই হলো 40, এখান থেকে এই হলো 40। এবার আমি এখানে কিছু থিক লাইন দেবো না, পরে করব। এবার পেন্টাগন আঁকার জন্য আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেল লাগবে 108 ডিগ্রি। পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল 108 ডিগ্রি। তো আমি এই পয়েন্টে বসে এই অ্যাঙ্গেলটা 108 ডিগ্রি করব। ওই পয়েন্টটা সোজাসুজি বসালাম, বসিয়ে এবার এই যে এখান থেকে যদি আমি দেখি, তাহলে 0 থেকে এই 90, 100, 110, তার আগে দুটো ঘর আগে এইখানে হচ্ছে 108 ডিগ্রি আর কি এইখানে। ঠিক একইভাবে এই পয়েন্ট থেকে এই দিকে 108 ডিগ্রি। তাহলে এই চাঁদার এই মাঝখানের এই পয়েন্টে বসালাম একদম স্ট্রেট লাইন করে, দিয়ে এবার এই পাশ থেকে 108 ডিগ্রি। তাহলে 10, 20, 30 করে 90, 100, 110, এটা হচ্ছে 110, তার দুই ঘর আগে এইখানে হচ্ছে 108 ডিগ্রি আর এই দুটো পয়েন্ট এলো। এবার এই দুটো পয়েন্ট থেকে আমি লাইন টানবো, লাইন টেনে আমি 40 মিলিমিটার মার্ক করে দেবো। এই হলো, তাহলে এখান থেকে আমি 40 মার্ক করলাম, এই হচ্ছে 40। ঠিক একইভাবে এ পাশেও তাই, এখান থেকে এই হচ্ছে 40। এবার কম্পাস দিয়ে এই মাপটুকু নেব, কম্পাস দিয়ে এই 40-এর মাপটা নিলাম, নিয়ে এই পয়েন্টে বসিয়ে আমি একটা এদিকে মার্ক করলাম, আর এই 40 নিয়েই এদিকে মার্ক করলাম, তাহলে এই পয়েন্টটা পাবো। এইভাবে আমি পেন্টাগনটা পেয়ে যাব। এবার এই পয়েন্টগুলো থেকে আমি প্রজেকশন লাইন তুলবো। প্রজেকশন লাইন কতটা তুলবো, এই যে XY লাইন, এই XY লাইন পর্যন্ত। এর জন্য আমি এই যে এইখানে এবার উপরে রেফারেন্স লাইন ধরেছিলাম, এই প্রজেকশন লাইন তুললে এখানে আমাদের 5টা পয়েন্ট আসবে, এই একটা। এবার এর সেন্টার লাইন এখান থেকেই যাবে, তাহলে এখান থেকে আমি একটা 45 ডিগ্রি লাইন টানবো। 0 থেকে 10, 20, 30, 40, 50, এর মাঝখানে এই যে এইখানে হচ্ছে 45, এই 45 ডিগ্রি লাইন। এবার এর লেন্থ কত, এই অ্যাক্সিস লেন্থ বলেছে 60, তাহলে এখান থেকে আমি 60 মিলিমিটার মার্ক করব। এই হলো 60। এবার এর সাথে প্যারালাল করে এই 60-এর এখান থেকে আমি একটা লাইন টানবো। এবার এই যে আমি 45 ডিগ্রি লাইনটা টানলাম, এর সাথে প্যারালাল করে এই পয়েন্টগুলো থেকে আমি লাইন টানবো।
এটা হলো, আগে এই পাশটা থেকে করে নিই। এবার আমি এখানে বোঝার জন্য কি করব, এখানে কিছু নাম্বারিং দিয়ে দেবো। ধরলাম এটা এ, তাহলে এ থেকে এখানে উঠলে এ ড্যাশ, এইটা বি থেকে এখানে উঠলে বি ড্যাশ, সি থেকে এখানে উঠলে সি ড্যাশ, ডি থেকে এখানে উঠলে ডি ড্যাশ, ই থেকে উঠলে ই ড্যাশ। এবার এই যে পয়েন্টগুলো এখানে পেলাম, এই সেম পয়েন্ট আমি এখানেও মার্ক করে দেবো। এটাও আমার এ ড্যাশ, ই ড্যাশ, বি ড্যাশ, ডি ড্যাশ আর সি ড্যাশ। এবার কি করব, এইখান থেকে যেমন প্রজেকশন লাইন উপরে উঠেছে, এই পয়েন্টগুলো থেকে আমি প্রজেকশন লাইন নিচে ফেলবো। যদিও এইগুলো আমাদের সারফেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে লাগবে না, কিন্তু এই ড্রয়িংটা আমাকে কমপ্লিট করতে হবে, তারপরেই আমাকে সারফেস ডেভেলপমেন্টে যেতে হবে। এরপরে এই যে পয়েন্টগুলো থেকে ভার্টিক্যাল লাইন তুলেছিলাম, এই পয়েন্টগুলো থেকে আমি আবার হরাইজন্টাল প্রজেকশন লাইনও টানবো। এবার আমাকে কিছু পয়েন্ট মার্ক করতে হবে। কোথায় পয়েন্ট মার্ক করব, এই যে এ পয়েন্ট, এ পয়েন্টে হরাইজন্টাল লাইন গেছে এইটা, এইটা ধরলাম। ঠিক, এবার এ থেকে ভার্টিক্যাল প্রজেকশন লাইন উঠেছে এখানে, এখান থেকে গেছে এই যে এ ড্যাশ। এবার এ ড্যাশটা এখানে নেমেছে কোথায়, এই পয়েন্টে, এই পয়েন্ট আমি মার্ক করব। আমার এইখানে যেমন পেন্টাগন আগে একটা ছিল, সেই রকম এইখানে আর একটা পেন্টাগন হবে। এবার আমি যদি বি করি, তাহলে বি এর ক্ষেত্রে এইভাবে আছে, এটা হচ্ছে বি এর হরাইজন্টাল লাইন গেল, বি থেকে ভার্টিক্যাল লাইন উঠলো এখানে বি ড্যাশ, বি ড্যাশ থেকে এই বি ড্যাশ, এই বি ড্যাশ থেকে নিচে আসলো, এই লাইনে কোথায় পড়লো, এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা মার্ক হবে। ঠিক আছে, কিভাবে সি এর ক্ষেত্রেও তাই। তাহলে সি পয়েন্ট থেকে হরাইজন্টাল লাইন, সি থেকে ভার্টিক্যাল লাইন এখানে উঠেছে, এখানে গেছে, এখান থেকে নিচে নেমেছে কোথায়, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্ট। এরপর ডি, ডি আর ই একই লাইনে আছে, আমি ডি আর ই একই লাইনে ধরে তারপর করি। তাহলে ডি থেকে উঠেছে এই পয়েন্ট, সেখান থেকে গেছে এটা, এখান থেকে নেমেছে কোথায়, এই পয়েন্ট, এই পয়েন্ট হবে। আর ই কোথায় গেছে, ই এখানে উঠেছে, এখানে গেছে, তারপর এখানে নেমেছে, এই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট। এবার এই যে পাঁচটা পয়েন্ট, এই পাঁচটা পয়েন্ট মিলিয়ে দেবো আমি থিক লাইন করে। আমি একটু একটু করে করি। আমি ওই যে লাস্ট যে পাঁচটা পয়েন্ট পেলাম, সেই পাঁচটা পয়েন্ট আমি মিলিয়ে দেবো। আমি এই ফ্রন্ট ভিউতে এটাও আমি থিক লাইন করব। প্রথমে আউটলাইন গুলো আমি থিক লাইন করে নেব। এ এর লাইন হলো, সি এর লাইন হলো, আর বি এর লাইনটাও ঠিক হবে। এবার এই যে ই আর ডি, ই আর ডি এর লাইন দুটো হিডেন লাইন হবে। ই আর ডি হিডেন কেন হবে, কারণ আমি যখন ফ্রন্ট ভিউ থেকে দেখব, ফ্রন্ট ভিউতে এই ই আর ডি ব্যাক সাইডে পড়ে যায়, ওই জন্য হিডেন লাইন হলো। এবার টপ ভিউতেও আমি আউটলাইন করব। এবার এর ভিতরেও দুটো তিনটে লাইন হিডেন লাইন হবে, যেমন এই বিসি আর সিডি, এই দুটো লাইন হিডেন লাইন হবে। তারপর এই লাইনটাও হিডেন হবে। তাহলে এইভাবে আমাদের কি হবে, অবলিক যে পেন্টাগোনাল প্রিজমটা আছে তার ফ্রন্ট ভিউ আর টপ ভিউটা হলো। এইবার এর সারফেস ডেভেলপমেন্ট করতে হবে। এবার সারফেস ডেভেলপমেন্ট করার জন্য কি হবে, এইটা তো 45 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা, এই এজের সাথে এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি। এবার আমি কি করব, এখান থেকে একটা 90 ডিগ্রি লাইন টানবো, এই এজের রেসপেক্টে একটা 90 ডিগ্রি লাইন টানবো। কিভাবে হবে, তাহলে এখানে বসালাম এই 45 ডিগ্রিতে, বসে এটাকে ধরে সাপোর্ট নিয়ে এই এ পয়েন্ট থেকে এই 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি লাইন হলো, এই লাইনের সাথে প্যারালাল করে এবার এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি লাইন টানবো। এখান থেকে আমি কি করব, এই পয়েন্টগুলো থেকে আমি প্যারালাল প্রজেকশন লাইন টানবো। ঠিক একইভাবে এই পয়েন্টগুলো থেকেও হবে।
তাহলে আমি আর একটু বাড়িয়ে নিই আবার। তাহলে এই যে প্রজেকশন লাইনগুলো এলো, এবার এইগুলো এইটুকুতে হবে না, এটাকে আরো এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড আমি ধরে ধরে করে দিই। এইরকম ভাবে প্রজেকশন লাইনগুলো হবে। এবার এর সাথে প্যারালাল করে আমি একটুখানি দূরে একটা লাইন টানবো। কি করব, এটা ধরলাম, ধরে এর সাথে প্যারালাল করে একটুখানি দূরে, এই যে মোটামুটি এইটুকু দূরে আমি একটা লাইন টেনে দেবো। আমি এই পয়েন্টটাকে দেবো এ, এই পয়েন্টটা হচ্ছে এ বা এ ড্যাশ, এই এ ড্যাশটাকে আমি এখানে দিব। তাহলে এটা এ ড্যাশ হলে এখান থেকে এটাও হবে এ ড্যাশ। এবার আমি কি করব, এবার এই 40 মার্ক নেব। এই যে 40 মার্ক নিলাম, এই 40 মার্ক নিয়ে এ এর পরে কি আছে বি, তাহলে এ এ এ এতে কাটা বসে এই যে বি এর যে লাইনটা গেল সেই বি এর লাইনে আমি মার্ক করব। এই বি থেকে সি, তো সেই হিসাবে আমি বি এর এই লাইনে বসিয়ে সি এর যে লাইনটা গেছে এইটা এখানে মার্ক করব। তারপরে ঠিক একইভাবে সি এর পরে গেছে ডি তে, তাহলে সি থেকে ডি এর লাইন, তাহলে সি তে বসালাম, বসিয়ে ডি এর লাইন কোনটা, ডি এর লাইন গেছে এইটা মানে পরেরটা, তাহলে এইটা এখানে মার্ক করলাম ডি। তারপরে ডি থেকে গেছে ই তে, ডি থেকে ই এর লাইন কোনটা, এই যে এইটা হচ্ছে ই এর লাইন, এই নিচ থেকে সেকেন্ডেরটা, তাহলে এখানে একটা মার্কিং হবে। ঠিক একইভাবে ই থেকে আবার এ তে এসছে, তাহলে ই থেকে এ এর লাইনে একটা মার্ক হবে। তাহলে এইখানেও আমি এই 5টা মার্কিং পয়েন্ট পাবো। এ পেলাম, বি, সি, ডি, ই, আবার এ। এবার এই যে এ থেকে যেমন এই এর সাথে প্যারালাল করে এ টেনেছিলাম, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আবার সেইভাবে টেনে দেবো। এটা এ ড্যাশ, এটা হবে বি ড্যাশ, এটা সি ড্যাশ, ডি ড্যাশ, ই ড্যাশ, আবার এ ড্যাশ। এর সাথে প্যারালাল করে টানা মানেই এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানা। সেই হিসাবে আমি কি করবো, এর সাথে পারপেন্ডিকুলার লাইন টানা। তাহলে বি থেকে এই উঠবে, সি থেকে এখানে উঠবে, এবার কি করব, দেখো এ থেকে উঠেছে, এ থেকে যেটা গেছে, এ থেকে এইভাবে উঠেছে, এ থেকে এইভাবে যেটা গেছে সেটাকে এ এ পয়েন্টে গেছে। ঠিক তাহলে একই সেইভাবে বি থেকে এইভাবে উঠেছে, এবার এখান থেকে বি গেছে কোথায়, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট, এটা হয়ে যাবে কি, এটাও হবে বি ড্যাশ। ঠিক একইভাবে সি গেছে কোথায়, সি থেকে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন, আর সি এর এখান থেকে লাইন এসছে কোথায়, এই পয়েন্টে, তাহলে এখান থেকেই গেল, সি এর এখান থেকেই আসলো, এইখানে এটা হবে সি ড্যাশ। তারপর ডি, ডি থেকে ডি থেকে গেছে এইভাবে, আবার ডি থেকে এখানে কোথা থেকে এসে এইটা হচ্ছে ডি এর লাইন, আর ডি থেকে এইভাবে গেছে, তাহলে এই পয়েন্ট, তাহলে এটা হবে ডি ড্যাশ। আচ্ছা ই কোথায়, ই এর লাইন গেছে এই, আর এখান থেকে গেছে কোথায়, ই এখান থেকে গিয়ে এই পয়েন্টে টাচ হয়েছে, তাহলে এটা হবে হচ্ছে ই ড্যাশ। তারপর আবার এ, তাহলে এ গেছে এই সোজা, এ গেছে এই সোজা, তাহলে এসে এই পয়েন্টে টাচ হবে, তাহলে এটা হবে আবার এ ড্যাশ। এইবার আমি কি করব, এই যে এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই, এ এ এইগুলো জয়েন করে দেবো, আবার এ বি সি ডি ই এ এগুলোও জয়েন করে দেবো। কিভাবে জয়েন করছি দেখো, দেখে করে নাও। ফিগারটা এরকম আসবে। এবার এরপরে আমাদের এখানে ডাইমেনশন দিয়ে দিতে হবে। 45 ডিগ্রি, এই লেন্থটা হচ্ছে 40, তো সেই হিসাবে 40 দিয়ে দিতে হবে।
এই লেন্থটা হচ্ছে 60, তো সেই হিসাবে এই ডাইমেনশনটা এখানে দিতে হবে। এবার এখানে তো দেওয়ার জায়গা নেই, আমি এইখানটায় ছোট্ট করে একটু ডাইমেনশন দেবো। এইভাবে এই অবলিক পেন্টাগোনাল প্রিজমের সারফেস ডেভেলপমেন্ট কমপ্লিট হলো।